ফ্রাইডেতে যদি ফ্রাইডে স্পেশাল একটা রেসিপি না দিই তাহলে কি আর হয় বলেন তো। তো আজকে আপনাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে বিরিয়ানি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আসলে খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছিল, তো ভাবলাম যে ঝটপট একটু বানিয়ে নেই। আর এই সময়ের ভিতর তো আর বিফটাকে ডিফ্রোস্ট করা সম্ভব না, তাই হচ্ছে আমি চিকেনটাকে ডিফ্রোস্ট করে নিয়েছি। আর এটাতে হচ্ছে মানে গতকালকের আনা চিকেন আর কি, মানে এতটাও হচ্ছে এটা শক্ত বা বরফ হয়ে যায় নাই। তো এখানে হচ্ছে সব কিছু উপকরণ আমি রেডি করে নিয়েছি। আসলে উপকরণগুলো যদি তাড়াতাড়ি রেডি করে নেওয়া যায় তাহলে রান্নাটা আসলে খুব তাড়াতাড়ি শেষ করে ফেলা যায়। তো ফার্স্টে হচ্ছে আমি তেলের মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে এখানে আমি আদা বাটাটা দিয়ে দিব। আর এখন আদা আর রসুন বাটাকে ভালোভাবে একটু ভেজে নিব, একটু লালচে করে ভেজে নেব। তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ আর গরম মশলার গুঁড়া। তারপর হচ্ছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এটা অবশ্যই আপনার স্বাদ মতো দিবেন। তারপর হচ্ছে রাঁধুনির যে বিরিয়ানির মশলা এটা আমি দিয়ে দিব। আর আসলে রাঁধুনির বিরিয়ানির মশলা হচ্ছে দিতেও পারেন নাও দিতে পারেন, আমার কাছে মনে হয় না এটাতে কোনো ইফেক্ট পড়ে বিরিয়ানিতে, জাস্ট আমার বাসায় ছিল তাই আমি দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে সব চিকেনগুলো আমি দিয়ে দেবো। আর চিকেনগুলোকে আমি এখন এই তরকারিটা এই মশলাটার মধ্যে খুব সুন্দরভাবে আমি এটা ভেজে নেব। আর সুন্দর করে কষিয়ে নেব আর কি। যত ভালোভাবে কষানো যায় টেস্টটা তবে ভালোভাবে ইনহ্যান্স হয়। তো এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করছি, আর একটু মরিচ গুঁড়া, একটু হলুদ গুঁড়া, তারপর একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। আজকের বিরিয়ানিটা একটু ঝাল ঝাল করে রান্না করার চেষ্টা করব। তো এইদিকে হচ্ছে আমার চিকেনটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি, আমি কিন্তু একটু পানিও দিয়েছিলাম। তো এখন হচ্ছে ধুয়ে রাখা চালটা আমি দিয়ে দিচ্ছি। আর এখন চালের সাথে চিকেনটাকে খুব সুন্দরভাবে আমি ভেজে নিব। আসলে চালের সাথে এই চিকেনটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হয়, আর এমনভাবে আসলে নাড়বেন না যেন চালটা ভেঙে যায়, খুব আলতো হাতে এগুলো নাড়তে হয়। তারপর হচ্ছে আমি এখানে গরম পানি দেবো, আর বিরিয়ানিতে অবশ্যই গরম পানি দেওয়ার ট্রাই করবেন, তাহলে একটু ভালো হয় আর কি। আর চাল যতটুকু নেবেন পানিটা অবশ্যই তার দ্বিগুণ নেবেন। যদি 2 কাপ চাল নেন 4 কাপ পানি দিবেন, 4 কাপ চাল নিলে 8 কাপ পানি দিবেন, এটাই হচ্ছে হিসাব। তো এইটা যদি মেনটেন করতে পারেন আর কিছু টুকটাক বিষয় যদি মেনটেন করতে পারেন তাহলে আপনার বিরিয়ানি অবশ্যই ঝরঝরে হবে। তো আর যদি এগুলো মেনটেন না করে মনের ইচ্ছা মতো বানান তাহলে হয়তো বা হবে না। তো একটু মেনটেন করে বানাতে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হয় নাই, আর একটু সময় লাগবে। আর এদিকে হচ্ছে আমার বিরিয়ানিটা রেডি হয়ে গিয়েছে। আর বললামই তো আজকে বিরিয়ানিটা একটু ঝাল ঝাল করে বানানোর চেষ্টা করেছি। তো এই তো। আর আমার হচ্ছে সকালবেলা একটু হেভি নাস্তা করতে ভালো লাগে। আমার কাছে মনে হয় যে হেভি নাস্তা করলে পেটটা অনেক ফুল থাকে এবং অনেক কাজ করা যায়, আমার কাছে মনে হয় আর কি। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে হচ্ছে আমি সালাদ দিয়ে দিচ্ছি। আর বিরিয়ানির সাথে সালাদ যদি না থাকে তাহলে এটা পুরাই ইনকমপ্লিট একটা বিষয় হয়ে যায়। টমেটো, শসা, গাজর এগুলো আমি কেটে নিয়েছি। আর আমার হচ্ছে টমেটো এত একটা পছন্দ না, তাই আমি 1 পিসই নিয়েছি। আর এই যে শসা গাজর দিয়ে দিলাম, তার সাথে লেবু, ডিম সবই দিয়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ডেকোরেশনটাও শেষ। আর বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল, শুক্রবারের দিন একটা স্পেশাল রান্না করলাম। তো এই তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।